নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে বেলা 10টা। আজ কদিন তো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির কারণে সমস্ত কিছু একদম এলোমেলো হয়ে রয়েছে। তাই এখন সকাল থেকে দেখছি একটু রোদ উঠেছে। আমি কিছুদিন ধরে দিয়েছিলাম আমসত্ত্ব। সেটা তো ভালোভাবে শুকাতেই পারছি না, তাই একটু রোদে দিয়েছিলাম। তো দেখুন এখন আবারও দেখছি আকাশে পুরো মেঘ করে এসছে, হয়তো বৃষ্টি এসে যাবে। আমি সব আমসত্ত্বগুলো ঘরে নিলাম। আর আজ প্রচুর আবার ড্রাগন ফল পেকেছে গাছে, সবুজে সবুজ আমার ছাদ বাগানে। এখন যেমন ড্রাগন ফল পেকেছে, তেমনি উচ্ছে হয়েছে প্রচুর। তো সবেদাও হয়েছে, সেগুলো আজকে একটু তুলবো। বৃষ্টি এসে যাবে, তো আমি উপরে চলে এসেছি এখন, একদম উপরের ছাদে, আমার 3তলার ছাদে। সবেদাও পেকেছে অনেক, বেশ কিছু সবেদা দেখলাম পাখিতে খেয়েও গেছে। তা আজ সবেদাগুলো তুলবো। আর উচ্ছেও হয়েছে আজ প্রচুর, বেশ কিছু উচ্ছেও তুলবো। চতুর্দিকে তো উচ্ছে দেখুন একদম নষ্ট হয়ে গেছে, পেকে পেকে ফেটে ফেটে গেছে চতুর্দিকে। সব নষ্ট হয়ে যাচ্ছে ফেটে ফেটে। এত বেশি উচ্ছে হয়েছে, 1-2 দিন না তুললেই দেখতে পাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে। তো কদিন বৃষ্টির কারণে ঠিক মতন ছাদে আসা হচ্ছে না, তার জন্য আর তুলতেও পারিনি। তো আজ দেখছি যে প্রচুর সবেদাও পেকে গেছে আর উচ্ছেও হয়েছে অনেক, না তুললেও আর আবারও দেখব প্রচুর নষ্ট হয়ে যাবে। তার জন্য আজ বেশ কিছু উচ্ছে তুলব। দেখুন কি পরিমাণে উচ্ছে হয়েছে, আর গাছ ভর্তি ড্রাগন ফল। ড্রাগন ফলের তো পুরো বাগান হয়ে গেছে। আর এই যে কুল গাছটা দেখছেন, এখানে কুলও হয়েছে দেখলাম 2-1টা। তো কুলগুলো বেশিরভাগ পাখিতে খেয়ে যাচ্ছে। আর এই সবেদাগুলো বেশ মানে পেকে এসছে দেখলাম, এখন আর গাছে রাখা যাবে না। একটা বেগুনও তুলবো। তো এই সবেদাগুলো খেতে বেশ খুব মিষ্টি। দেখুন কুলও একটা তুললাম। তো আর কুলগুলো অনেক কুল হয়েছিল, কিন্তু কুলগুলো সমস্ত পাখিতে খেয়ে গেছে। আর এই সবেদাগুলো অনেক বড় হয়। এবার কিছুদিন আগে তো তখন প্রচণ্ড খরা ছিল, তার জন্য তখন জলও ঠিক মতন দিতে পারিনি, তার জন্য সবেদাগুলো এবারে সাইজটা বেশি বড় হয়নি। না হলে সবেদাগুলো বেশ বড় বড় সবেদা হয়। আর এই সবেদাগুলো খেতে খুব মিষ্টি। এখনও 2-1টা হয়তো একটু শক্ত আছে, যেগুলো শক্ত আছে ওগুলো চালের ড্রামের মধ্যে রেখে দেবো, 2 দিনের মধ্যেই পেকে যাবে। আজ বৃষ্টি হচ্ছে, এখানে 2টো ফুল গাছের ডাল বসিয়ে দিলাম, টগর ফুলের ডাল, এটা হয়ে যাবে। দেখুন কি অবস্থা, পেকে একদম এভাবে উচ্ছেগুলো পেকে পেকে ফেটে ফেটে, এই যে যে দানাগুলো এখানে পড়ছে, এই দানাগুলোর থেকে আবারও গাছ উঠে যায়। এই যে উচ্ছে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার লাগানো না। গতবারে যেগুলো উচ্ছে হয়েছিল দানা পড়েই এখানে সেই গাছগুলো হয়েছে। তো আজ অনেকগুলো সবেদা তুললাম গাছ থেকে, আর কিছুটা লেবু তুললাম। দেখুন এই গাছে প্রচুর লেবু হয়েছিল, তো সব প্রায় শেষ, আজ 3টে লেবু ছিল, তুলে নিলাম। আর এখানে দেখছি একটা জারমুল গাছের গোড়ায় একটা পেঁপের চারা হয়েছে। পেঁপের দানা মাঝে মধ্যে ছড়িয়ে দিই ছাদে, তো এখানে দানা চারা হয়েছে। এই চারাটা নিয়ে নিচে বসাবো, একদম বাড়ির পেছন সাইডে নিচে, এখানে কলা গাছের পেছনে, ওখানে বসিয়ে দেবো। তো বৃষ্টি পড়ছে, তো এখন যদি এখন তুলে নিয়ে বসালে সুন্দর হয়ে যাবে। তো পেঁপে চারাটা এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে আমি সবেদাগুলো তুললাম। তো এখন পিছনের দিকে ঘরের যে পেছন সাইডে এখানে এসছি, দেখুন কি সুন্দর কলা গাছে আবারও কলার মোচা বেরিয়ে গেছে। আর এখানে এরকম বাস্কেটের মধ্যে আমি দেখুন কচু গাছ, আনারস গাছ সব বসিয়েছি। আর এই কলা গাছের পিছনে একটু জায়গা আছে ফাঁকা, ওখানটাতেই পেঁপে গাছটা এখন বসিয়ে দেবো। এখানে বাড়ির যত পাতা, যত সমস্ত ঝাড় দিয়ে যেসব পাতা টাতা থাকে সমস্ত এখানে ফেলি। তো সুন্দর একদম কম্পোস্ট হয়ে গেছে তৈরি, পাতাগুলো পচে গিয়ে। তো এখানে এখন বসিয়ে দিলাম। তো গাছে দেখুন আবারও মোচাও বেরিয়েছে, কলার কাঁদি বেরিয়েছে। কিছুদিন আগে একটা কাঁদি কাটলাম এখান থেকে। আর অল্প একটু জায়গা দেখুন, এখানটাতে আমার এই মোটর পাম্পের যে সাবমার্সিবলের যে জায়গাটা, সেখানে অল্প একটু জায়গায় সেখানেই কলা গাছ বসিয়েছিলাম। তো বৃষ্টি তো চলছে লাগাতার, বৃষ্টিতে ভিজে ভিজেই আমি এগুলো তুললাম। বৃষ্টিতে এখন আমি সমস্ত কিছু দেখুন, এখানে প্রচুর ড্রাগন ফলও তুলেছি, উচ্ছেও তুলেছি। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছি। এবার যাব, এখন স্নান করে নেব, এগুলো এখন নিয়ে এখন নিচের দিকে যাব।
দেখুন কতগুলো ড্রাগন ফল আর উচ্ছে তুলেছি আজ। এত ভালো লাগে, গাছ ভর্তি ড্রাগন ফল পেকে পেকে রয়েছে। আর গাছ পাকা ড্রাগন ফল খেতেও খুব মিষ্টি, নিজেরাও খাই, প্রচুর প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে একটু করে দিই। ভীষণই ভালো লাগে। আর নিজে হাতে এত সুন্দর গাছ লাগিয়ে ফল খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। তো এরকমভাবে এখন দেখুন গাছ ভর্তি, ছাদে এলে আমি ঝুড়ি ভর্তি করে সবজি নিয়ে নিচে যাই। তো দেখুন আমার কি অবস্থা, বৃষ্টিতে ভিজে একদম একাকার। এখন নিচে গিয়ে স্নান করব, স্নান করে তারপর না হলে এখন ঠান্ডা লেগে যাবে। তো চান করে নিয়েছি, চান করে এখন নিচের দিকেও দু একটা ড্রাগন ফল রয়েছে, সেগুলো আর তুলতে পারিনি। এখানে দু একটা স্নান করে নিলাম, বৃষ্টিতে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছিলাম। তো একটু স্নান করে এখানে দুটো ড্রাগন ফল রয়েছে, এই দুটো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একদম গাছ পাকা ড্রাগন ফল। তো অনেক দিন থেকেই আমি ড্রাগন ফল তুলছি গাছ থেকে। তো প্রচুর ড্রাগন ফল আজও তুলেছি। এত ভালো, দেখুন একদম ফেটে গেছে, একদম পুষ্ট ড্রাগন ফল। তো এখন এগুলো নিয়ে এখন নিচের দিকে যাব। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।